হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর এই যে সকাল সকাল চা খেতে বসে গেছি। আর বাবার চা এই যে এখানটায়, আর আমাদের ওই যে তিনজনের চা। সকাল সকাল এরকম তিনজনের চা খাচ্ছি অনেক দিন পর, অনেক দিন মানে সেই লাস্ট কবে ব্লগ করেছি আমি জানি না। আর আজকে আবার করছি, একটু ব্যস্ততার মধ্যেই দিন কাটছে আর কি। তো চলো এখন গরম গরম চাটা দিয়ে মানে চা খেয়ে একটুখানি রিল্যাক্স ফিল করি। আসছি পরে সারাদিন কী করছি না করছি অবশ্যই শেয়ার করব। বহুদিন পর সকালবেলা বললাম যে ব্লগ শ্যুট করছি। কবে করেছি তাও মনে নেই। এদিকে আমি, মা, কাকিমা তিনজনে মিলে চা খাচ্ছি। এখন ঘড়িতে প্রায় বাজে 10টা। অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজকে। তো যাই হোক, এদিকে চা টা খাচ্ছি, দেখা যাক সকালে কি খাবার খাওয়া। কালকের কিছু খিচুড়ি রয়েছে ফ্রিজে, ওটাই খেয়ে নেবো ভাবছি। তার আগে দেখো বাসি বিছানাটা ছিল পড়েই, ওটাই আর কি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ যে আমাদের বিস্কুট বিল্লুটা ওখানে চাটু চাটু করছে। ও এইমাত্র বাইরে থেকে এলো, পা হাত পা মুছিয়ে দিলাম। আমাদের সব বিড়ালই মোটামুটি ঘরে ঢোকার আগে পা হাত পা মুছিয়ে তারপরেই ওদেরকে মানে ঘরে ঢোকাই আর কি। এটা আমাদের অভ্যেস হয়ে গেছে। আর ওদেরও অভ্যেস হয়ে গেছে যে না, ঘরে ঢুকলেই আমাকে দিদি পা মোছাবে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতেই বিছানাটা একদম সুন্দর করে গুছিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। এখন ঘড়িতে প্রায় বাজে 10টা। সকালে কি খাওয়া দাওয়া করবো সেটা একটু চিন্তাভাবনা করতে করতেই তারপরে মনে পড়লো যে কালকে আমাদের এখানে শিবরাত্রির মানে মন্দিরে পুজো হয় আর কি। সবাই মোটামুটি জল ঢালে। তো যখন ওই মানে চতুর্দশী বলে ওটা ছেড়ে যায়, তারপরে এখানে খিচুড়ি খাওয়ানো হয়। তো এবার খিচুড়ি খাওয়ানো হয়েছে, আমি যেহেতু যাইনি তো মা আমার জন্য নিয়ে এসেছে। তো কালকে রাতে আর খাইনি। তো সেটা রয়ে গেছে, আর আমি তো ভীষণ ভালোবাসি খিচুড়ি খেতে। তো সেটাই এখন সকালবেলা টিফিন করে নেবো। আর মানে এক্সট্রা করে কিছু করতে হলো না। তো যাই হোক, খিচুড়ি তো ভালোই ফ্রিজে ছিল একদম। তো সেটাই এখন বেড়ে নেবো এই যে টিফিন বক্সে করে, এই যে মা নিয়ে এসেছে আমার জন্যে। তো চলো সকালবেলার খাবারটা খাই। আর মা ওদিকে নিমন্ত্রণ করতে বেরিয়েছে, সমস্ত মানে সবাইকে নিমন্ত্রণ করতে বেরিয়েছে মা আর বাবা। তো যাই হোক, আমি সকালের খাবারটা এখন খেয়ে নিই, কেমন, পরে আসছি। আমার যে কোনো খিচুড়ি ভীষণ ভালো লাগে, সেটা ভোগেরই হোক বা বাড়িরই হোক। খিচুড়ি জিনিসটাই আমার যেন আলাদা একটা টেস্ট পাওয়া যায়, আমার আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, একদম ফ্রিজে রেখেছিলাম, একটু দলা দলা পাকিয়ে গেছে। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে নিলাম। ক্লিপটা হয়তো এদিক ওদিক হয়েছে, কারণ আগে বেড়ে নিয়েছি তারপরে তোমাদেরকে ওটা শেয়ার করেছি। একদম দলা দলা হয়ে গেছে, কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। তার সাথে আলুদম দিয়েছিল, আর আমি আগের দিন ট্রেনের মধ্যে পাঁপড় ভাজা দেখতে পেয়েছিলাম, ওখান থেকে মোটামুটি 4-5 প্যাকেট পাঁপড় ভাজা নিয়েছিলাম। সেই পাঁপড় ভাজা ছিল, সেটা দিয়ে একদম সকালে জমজমাটি খেয়ে নিচ্ছি। ভীষণ ভালো লাগে আমার এরকম খিচুড়ি খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিয়ে তো আমাকে কমেন্ট করে, মানে খিচুড়ি খেতে আর কি। এভরিওয়ান, সকালবেলা দেখতে পেলে যে খিচুড়ি প্রসাদ কালকের বাবা এনে রেখেছিল, বলেছিলাম তোমাদেরকে যে ওই পুজো হয়েছে ওখানে। ওই যাই হোক, এই এখন দেখো রেডি হয়ে গেছি, ঝটপট করে রেডি হয়ে গেছি। একটু ভাইয়ের সাথে বেরোবো। তো ভাই রেডি হচ্ছে এখানে, আর আমি রেডি হয়ে গেছি একদম একদম সিম্পল। দেখা যাক কোথায় নিয়ে যাই আর কি। টুকিটাকি অনেকটাই কাজ রয়েছে বাড়িতে। তো তো দেখা যাক কোথায় যাই না যাই। তো চলো, ভাই ওদিকে রেডি হয়ে গেছে, ঝপঝপ করে বেরোই। কোথায় যায় না যাচ্ছি যাচ্ছি, যেটুকুনি পারবো শেয়ার করার চেষ্টা করবো তোমাদেরকে। এর আগেও বলেছিলাম যে ভাই মানে সোশ্যাল মিডিয়া পছন্দ করে না বা ক্যামেরা কনসাস নয়। তো সেই ক্ষেত্রে যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো বেশি কথা বলছি না, বেরোই। কী করছি না করছি অবশ্যই শেয়ার করবো। আসছি, টাটা। দেখতেই পেলে ভাইয়ের সাথে বেরিয়েছি। আর ভাইয়ের সাথে বেরিয়ে বাইরে কিছু খাবো না সেটা কখনোই নয়। অনেক দিন ধরে ভাবছিলাম যে এই পেট পুজোতে আসবো। অনেক সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেছি মানে এই রেস্টুরেন্টটার। তো আজকে এখান থেকে একটু লাচ্ছা পরোটা নিয়েছি আর চিকেন, কড়াই চিকেন নিয়েছি। দেখো, বাড়িতে এসে খাবারটা বেড়ে নিয়েছি, আর তার সাথে ভাই আসার সময় নিয়ে এসেছিলো বিরিয়ানি। দেখো, মানে একসাথেই আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম। এদিকে বিরিয়ানি, কড়াই চিকেন, লাচ্ছা পরোটা, গ্রিন চাটনি আর স্যালাড।
মাঝে মাঝে এরকম বাইরের খাবার খেতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, দুপুরবেলা আজকে একদম রান্না করতে ইচ্ছা করছিল না, বললাম মা বাড়িতে নেই, ভালোও লাগছিল না, ওই জন্যেই বাবা যেহেতু নিরামিষ খায়, তো বাবা পালং শাক ডাল এসব করেছে, আর আমার ওসব খেতে একদম ভালো লাগছিল না, তাই দুপুরবেলা বাইরে থেকে এই খাওয়া দাওয়াগুলো নিয়ে এসছি এই আর কি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যে 7টা, আর একটু ঘুমিয়ে গিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে। তোমাদেরকে বললাম মা যেহেতু বাড়িতে নেই, মানে আর কি এইভাবেই কাটছে দিন। তো আহ, এদিকে রান্নাঘরে চলে এসেছি ঘুমটা কাটানোর জন্য। আমার চোখ দেখে এখনো হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার চোখে কতটা ঘুমটা কাটানোর জন্য একটু চা করে নেবো। তো চলো আজকে ভাবছি একটু দুধ চা খাই, চা করি, পরে আসছি, কেমন? টাটা। দুপুরবেলা একটা জমিয়ে ঘুম দিয়েছি, তারপরে কাকিমার ফোনে আমার ঘুম ভাঙলো। কাকিমা বলছে কী করছিস? আমি যেহেতু একা রয়েছি, বলতে বাবাও রয়েছে, ভাই রয়েছে, কিন্তু একা রয়েছি, মা থাকলে পরে একটু মায়ের সাথে গল্প হয় এই আর কি। তো কাকিমা করলাম এসো একটু চা খাই, ঘুম যখন ভেঙেই গেছে। তো কাকিমা এসছে, বসে বসে গল্প করছিলাম, তা কাকিমা করলাম তুমি একটু বসো, একটু চা বানাই গরম গরম। আর চা যখন খাবো একটু মনে হলো একটু দুধ চাই খাই। তো দুধ চা একটু আদা না দিলে ভালো লাগে না, তা আদাটা একটু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে না স্মেলটা বেশ ভালোই পাওয়া যায়। আর এদিকে একটু লবঙ্গ আর একটা এলাচ দিচ্ছি। দুধ চায়ে এলাচ দিলে ভীষণ ভালো লাগে, যারা দুধ চা খাও বা বানিয়ে থাকো তারা অবশ্যই জানবে যে কীভাবে চা করলে ভালো হয়। চাটা একদম ফুটে গেছে, আর দু চার মানে দুধ চায়ে একটু চা পাতাটা একটু মানে অনেকক্ষণ ধরে ফোটাতে হয়, তবেই খেতে ভালো লাগে, না হলে খুব একটা ভালো লাগে না। কালারটাও একটু আসে আর কি ফোটালে, ফলে আমার ভালো লাগে বেশ। তো চলো আমরা সন্ধ্যাবেলাটায় গরম গরম চা খাই আর গল্প করি। তিনজনের জন্যই চা করে নিয়েছি, ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বললো না আমি খাবো না। তো আমার বাবার আর কাকিমার জন্যে চা বানিয়ে নিয়েছি। আর আমার কেন জানি মনে হয় না যে দুধ চা আমি খুব ভালো বানাতে পারি। আমি একমাত্র লিকার চাই বানাতে ভালো পারি আর কি। আর এটা করে অভ্যস্ত হয়ে গেছি লিকার চা বানাতে বানাতে। তা দুধ চা কেমন বানাই খুব একটা ভালো লাগে না আমার হাতে। তো যাই হোক দেখো আজকে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মা আজকে নেই, আমি আর কাকিমা বসে বসে টিভি দেখছি, টিভিতে ব্লগ দেখছি, গল্প করছি আর চা খাচ্ছি। আর ওদিকে একবার মাকে ফোনও করে নিলাম মা কোথায় আছে। মা বললো এখন মাসিমণির বাড়িতে পৌঁছে গেছে। ব্যাস একটা নিশ্চিন্ত ব্যাপার। কারণ মায়ের ভীষণ খাটনি পড়ে যাচ্ছে, নানান জায়গায় নিমন্ত্রণ করে, মানে খুব জার্নি হয়ে যাচ্ছে মায়ের। তো এরপর রেস্টেই থাকতে হবে, কারণ মোটামুটি নিমন্ত্রণ পর্ব একদম শেষ, মানে হয়ে গেছে আর কি। তো চলো চা খাই, পরে আসছি, কেমন? হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। দেখতেই পেলে আমি আর কাকিমা মিলে চা খাচ্ছিলাম। বাড়িতে আজকে মা নেই, মা গিয়েছে সমস্ত নিমন্ত্রণ করতে, কখন বাড়ি আসবে তাও জানি না। তো একা একাই টাইম পাস করছি, সাথে কাকিমাকে, ওই যে কাকিমাকে ডেকে নিয়েছি তার জন্যে। আর সন্ধ্যাবেলা চা খাওয়ার পর বাড়ির সামনে এসেছিলো ফুচকা, ফুচকা খেয়েছি। এবার ফুচকা খাওয়ার যে নেশাটা, ওই নেশাতে আর ভিডিওর কথা মনে নেই প্রথমত। তো এখন ফট করে ব্লগ দেখছি, মানে মোটামুটি আমি যাদের ব্লগ দেখি, ফট করে আমার মনে হলো তাই তো আমারই তো ভিডিও করার মানে বাকি রয়েছে। তো যাই হোক, এই যে চুরমুর নিয়েছি, কাকিমাকেও দিয়েছি চুরমুর, কাকিমাও খাচ্ছে। আমার সাথে সাথে কাকিমার নেশা ধরে দিয়েছি। আর কাকিমার এখন টেনশন পড়ে গেছে যে তোর মায়ের সাথে বেরোলে মা তো ফুচকা খায় না, আর মা একমাত্র স্টেশনে একটা দাদার কাছেই ফুচকা খায়। এবার যখন আমি মা কাকিমা একসাথে বেরোই, আমার একটু ফুচকার প্রতি আলাদা একটা মানে কি বলবো ক্রেভিং রয়েছে। তো সাথে কাকিমাকেও নেশা ধরিয়ে দিয়েছি, মানে ফুচকা দেখলে একটা খেতে ইচ্ছা করে, কিন্তু মায়ের সাথে কাকিমা বেরোলে পরে সেটা আর পারে না, এই আর কি। তো যাই হোক, বলাটা খুব মানে এটা বলাটা সাজে না যে যতদিন আছি মায়ের বাড়িটা নিজের বাড়ি বলেই সব সময় মনে করতে হবে। এই চলে গেছি বলে পর বা অতিথি না, ওসব আমি আমার মধ্যে নেই, ওসব আমার মধ্যে আসবেও না কখনো। আহ, নিজের বাড়ি তো নিজের বাড়ি, এটাই হচ্ছে ব্যাপার, এটা জোর দিয়ে বলবো, আর ভবিষ্যতেও বলবো, এটা হচ্ছে ব্যাপার। তো চলো এখন জমিয়ে চুরমুরটা আমরা খাই, আবার রাতে কি করছি না করছি। এই যে এখন আমরা ব্লগ দেখতে ব্যস্ত, ওই দেখো ব্লগ দেখছে। আমি ওই মোটামুটি ওই দিদিটার নাম ভুলে গেছি, যাই হোক জয় অমৃত, এই চ্যানেলটা আমার খুব প্রিয়, মানে ভীষণ ভালো লাগে এই চ্যানেলটার ভিডিও, মানে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। আমি এমনই কয়েকজনের ব্লগ দেখি, উম, সবার নাম বলাটা তো যাবে না, এই আর কি, অনেক সময় কপিরাইট চলে আসার চান্স থাকে। তো চলো এখন অনেক কথাই বলে ফেললাম, এখন জমিয়ে আমরা এটা খাই, পরে আসছি, কেমন? টাটা। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। এখন ঘড়িতে বাজে প্রায় দেখে বলছি 10:30। একটু বসে গল্প টল্প করছিলাম কাকিমার সাথে। তোমাদেরকে বললামই আর তো বেশি দিন নেই, তাই একটু মানে বসে বসে গল্প করছিলাম যেহেতু মায়ের বাড়িতে নেই।
তো এখন তো রাতে কিছু খেতে হবে। দুপুরবেলা ওই বিরিয়ানি এসব লাচ্ছা পরোটা খেয়েছি, ওই খেয়ে মানে মনটা ভরেনি, এর চোখটা ভরেছে এই আর কি। তো যাই হোক, চিমনিটা অফ করে নিই। তো যাই হোক, এখন অল্প দুটো ভাত খাবো। আর তার সাথে বাবা করে রেখেছে, দেখো এই যে ডিম পোচ। তো এই ডিম পোচ দিয়ে একটু আলু সিদ্ধ ভাত খাবো। ব্যাস, এটাই আজকে রাতের ডিনার। আর মানে কি বলে, ঘি নেবো একটুখানি। তো চলো ঝটপট করে রাতের খাবারটা বেড়ে নিই। আর ভীষণ ঘুম পেয়ে গেছে। আর আমাদের এই যে বিস্কুট, এই যে বসে আছে বিস্কুট, এই যে আলো বাবালে, রেসপন্স দেখেছো? রেসপন্স ভীষণভাবে রেসপন্স করে, মানে ভীষণ ভালোবাসে। এখনও যেহেতু মা আজকে বাড়ি নেই, তো সেও তো বুঝতে পেরেছে। তো আমি যতক্ষণ খেয়ে বিছানাতে না যাব, আমাদের সাথেই ঘুমায়ও। মানে খুব, মানে কি বলবো, খুব প্রাণের একজন, আমাদের মানে পরিবারের একজন সদস্য। তো যতক্ষণ খেয়ে আমি বিছানায় না যাব, তো ততক্ষণ ও যাবে না, এই আর কি। ওই আমাকে বসে বসে এরমভাবে পাহারা দিচ্ছে। তো চলো, ওকে ওয়েট করিয়ে লাভ নেই। আমি ঝটপট করে খাবারটা পেরে নিই, আসছি কেমন। এই হচ্ছে আর আজকে রাতের আমার রাতের ডিনার। অমৃত খাবার নিয়ে ভাত হাজির আর হয়ে একটু আলু গেলাম। সেদ্ধ, তার সাথে ভাত, হচ্ছে ডিম আলু পোচ, সিদ্ধ, একটা ডিম একদম পোস্ট, তার সাথে খাঁটি ঘি, ঘি। তার সাথে লবণ তো ঘি অবশ্যই। হলে আজকে আলু ভাবছি একটু সিদ্ধের মানে সাথে আজকে ঝাল নেবো আর না, কিছুই আজকে লাগে না। এরকমভাবেই খেয়ে নেবো। ভীষণ ভালো কারণ লাগে এই বুঝতেই পারছো খাবারটা চারিদিকে খেতে এত খাওয়া আমার। দাওয়া রাত হচ্ছে, বলো, শরীর দুপুর খারাপ হওয়ার বলো, সম্ভাবনা 100 সকাল 100%। বলো, তো মানে এই তো চলো খাবারটা একদম হালকা ফুলকা মধ্যে একদম রাতের একটা খাওয়া দাওয়া। আলাদাই টেস্ট তো রয়েছে। চলো আমার রাতে খাওয়া দাওয়াটা কেমন তো লাগলো চলো অবশ্যই খাওয়া দাওয়া জানিও, করি। যদি আর ভিডিওটা ভীষণ কন্টিনিউ দেখতে চোখে চাও। ঘুম, তো তোমাদেরকে চলো তখনই আসছি পরে। বললাম চোখ ছোট হয়ে আসছে। দুপুরবেলা ঘুমিয়েছি ঠিকই, কিন্তু ঘুমটা ঠিকঠাক হয়নি। ওই দেখো আমার বিস্কুট, আমি যতক্ষণ খেয়ে না বিছানাতে যাব, ততক্ষণ ও ঘুমাবে না, পাশে বসে বসে ম্যাও ম্যাও করেই যাচ্ছে। তো যাই হোক, ওকে বসতে বললাম, তো চুপচাপ বসে আছে, একটু খাবারে মুখ দেয় না, কোনো ডিস্টার্ব নেই। আমাদের সত্যিই বিড়ালগুলো খুব ভালো আর কি। তো ওদের নিয়ে আমাদের সারাদিন কেটে যায়, বিশেষ করে তো আমার বাবার সারাদিন কেটে যায়। আর দেখো কিরম করে খাচ্ছি, ভাতটা একটু বেশিই গলে গেছে। ওর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমি খাওয়া দাওয়া করে ওকে একটু মাছ দেবো। ওরা ওরা সিদ্ধ মাছ খায়, হলুদ আর লবণ ছাড়া আমি ওদেরকে সিদ্ধ একদম মাছ দিই। কোনো ভাজা তেল মশলা কিচ্ছু ওদেরকে দেওয়া হয় না। আমাদের পকায় ছিল, ওকেও তাই দেওয়া হতো, কিন্তু ওর শরীরটাই মানে খুব খারাপ হয়ে গেছিলো। অনেক যত্ন নিয়েও তাকে রাখতে পারলাম না। ঠিক আছে চলো, নিয়তির কাছে অনেক সময় হেরে যাওয়া যায়, এই আর কি। তাহলে চলো, এই দেখো এদিকে মশারিটাও টাঙানো হয়ে গেছে, আর আমাদের বিল্লি সোনাও শুতে চলে গেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।